হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন রহিল আপনাদের জন্য। তবে বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ একটি সাবস্ক্রাইব করাতে আপনাদের কাছে হয়ে উঠবে সুপরিচিত। তো বন্ধুরা, শুরু করছি আজকের এপিসোড। আজকের বিষয় শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা বাসুদেব এবং মাতা দেবকী। শ্রীকৃষ্ণের পালনকর্তা পিতা ও মাতা, পিতা নন্দঘোষ এবং মাতা যশোদা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন 3228 খ্রিস্টপূর্বাব্দে 19 থেকে 21 জুলাইয়ের মধ্যে। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, বৃন্দাবন। শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা। শ্রীকৃষ্ণের প্রদত্ত শ্রেষ্ঠ শিক্ষা ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বাণী। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাণী। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় বাণী। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ বাণী। মানুষের কামনা ও বাসনা হল প্রভূত দুঃখের প্রধান কারণ। ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম বাণী। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ বাণী। জীবন ধারণের জন্য অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসায়, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। ভগবান শ্রীকৃষ্ণের সপ্তম বাণী। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম বাণী। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন এপিসোড পেতে চান, আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হলো সেটা জানাবেন, কারণ আমরাও যদি কোথাও ভুল করে থাকি সেটা সংশোধন করার চেষ্টায় থাকব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।